হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2019 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের আজকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো আজকে এই ভিডিওটি মেইনলি তোমাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য, অর্থাৎ যারা 2019 সালে পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এখানে সতর্কমূলক একটি ভিডিও। এই ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তোমরা ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডে 1000 বছর আগের সিলেবাসে এসএসসি বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমরা শুনে হয়তো অবাক হয়ে যাবে, অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে মারাত্মক ভুল ধরা পড়েছে। আজ শনিবার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশে লেখা রয়েছে 1019 সালের সিলেবাস অনুযায়ী এখন 2019 সাল চলছে। প্রশ্নপত্র তৈরির পুরো প্রক্রিয়া এখনো স্বচ্ছ না হওয়ায় এবং প্রশ্ন তৈরি ও মডারেশনে স্বজনপ্রীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও প্রবীণ শিক্ষক নেতা মাজহারুল হান্নান বলেন, সৎ ও দক্ষ শিক্ষক বাছাই করতে ভুল করলে প্রশ্নপত্রে এমন ভুল থাকবেই। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটে বেদু যারা কাজ করেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাদেরকে কখনোই সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দেখা যায় না কেন? এদিকে রাজধানীর মিরপুর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নতুন পরীক্ষার্থীদের পুরনো পরীক্ষার্থীদের নতুন প্রশ্নপত্র পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ। সৃজনশীল অংশে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পরীক্ষার্থী বিষয়টি কক্ষ পরিদর্শকদের নজরে আনেন, কিন্তু পাত্তা দেয়নি তারা পরীক্ষার্থীদের বলেছেন ওই প্রশ্নই পরীক্ষা দিতে হবে। পরে দুপুর 12টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া আমি আরো কয়েকটি কেন্দ্রে শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে বেশ কয়েকটি শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে কয়েকটি কেন্দ্রে 2018 সালের প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আরো কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এরকম। তো সেই কারণে তোমাদেরকে যেটা আমি উপদেশ বা সাজেস্ট করবো সেটা হলো, অবশ্যই তুমি প্রশ্নপত্র পাওয়ার পরে আগে দেখে নেবে প্রশ্নপত্র ঠিক আছে কিনা, অর্থাৎ প্রশ্নপত্রে তোমার সিলেবাস অনুসারে 2019 সালের এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই প্রশ্নটা আগে দেখে নেবে এবং প্রশ্নপত্রে কোনো সমস্যা হলে অবশ্যই কক্ষ পরিদর্শককে অবহিত করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কারণ আজকে অনেকেই 18 সালের পরীক্ষা প্রশ্নে পরীক্ষা দিয়েছে প্রথম, পরে আবার কর্তৃপক্ষ যখন এটা ধরতে পেরেছে, তো পরে শেষে আবার তাদেরকে 2019 সালের প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে। সেই কারণে তোমাদেরকে বলবো, যদি এই ধরনের পরবর্তী কোনো পরীক্ষাতে এরকম কোনো ভুল আসে তাহলে তোমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবে। সেই কারণে অবশ্যই প্রশ্নপত্র প্রথমে পাওয়ার পরই ভালো করে দেখবে ঠিক আছে কিনা প্রশ্নপত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। যেহেতু পরীক্ষা চলছে, আজকে পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। তো পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের সবার ভালো হোক এই আশা ব্যক্ত করি এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষার পর যত দ্রুত সম্ভব প্রশ্নগুলোর এমসিকিউ এর সঠিক সলিউশন দেওয়ার চেষ্টা করব। সেই কারণে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি এবং বাকি পরীক্ষাগুলো সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষা দাও এই আশা এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।